না মন চায় সাজানো গোছানো একটা সংসারে জীবনটা কাটিয়ে দিতে সুখ শান্তিতে। তো আমি আজকে রান্না করব বোনা খিচুড়ি। বোনা খিচুড়ি রান্না করার জন্য আমি গরম মশলাটা তেলে দিয়ে দিলাম। আমি সরিষার তেল দিয়ে অবশ্যই সব রকম তরকারি খাই, তার জন্য সরিষার তেল পরিমাণ মতো দিয়ে গরম মশলাটি দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়ে আমি ছোট ছোট করে কেটে রাখা মুরগির মাংসটা দিয়ে দেব। তা আমি অবশ্য বোনা খিচুড়ির সাথে মুরগির মাংস দিয়েছি, আবার সাথে কিন্তু রোস্ট আছে, ডিম আমলেট আছে, এগুলো সহ একসাথে পরিবেশন করব। তো সব কিছু দিয়ে একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবার একটু মিশিয়ে নেব। দিয়ে দেব বুটের ডাল আর মশারির ডাল। বুটের ডাল আর মশারির ডাল দিয়ে আবার একটু ভেজে নেব। তো অবশ্য সব কিছু একসাথে ভেজে নিলে ডালটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বড় বড় করে কেটে রাখা আলু দিয়ে দেব, ওটা সব একসাথে ভেজে নেব। দিয়ে দেব আদা রসুন বাটা। এই যে সব কিছু দিয়ে দিলাম। দিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব। আদা রসুন বাটা দিয়ে এর পর্যায়ে দিয়ে দেব হলুদের গুঁড়ি। পরিমাণ মতো দিয়েছি, খুবই কমে দিয়েছি। অবশ্য ভাত তো সাদা, এই জন্য দেখা যাচ্ছে অনেক হলুদ, কিন্তু এমনি দেখতে এতটা হলুদ দেখা যায়নি। তো পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ি এবং সব রকম মশলা গুঁড়ি দিয়ে দেব 2.5 চামচ পরিমাণ। চামচটা অবশ্য ছোটো, এতটা বেশি বড় না, তার জন্য 2.5 চামচ দিলাম। দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নিব অনেক সময় পর্যন্ত। 4-5টা কাঁচামরিচ কাটা দিয়ে দেব। তো অনেক সময় পর্যন্ত কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব সিদ্ধ চাউল। আমি সিদ্ধ চাউল দিয়ে আজকে রান্না করছি, কারণ চাউলটা অনেক ভালো চাউল, এই জন্য এটা দিয়ে রান্না করছি। আর পোলাও চাল দিয়ে রান্না করা হয় নাই। তো খেতে মজাই হয়েছিল। এই যে সব কিছু মিশিয়ে নিলাম, নিয়ে এখন দিয়ে দেব গরম পানি। তো অবশ্য গরম পানিটা দেওয়ার কারণ হলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর চাউলের সাথে একটা ভাতের সাথে একটা ভাত লাগা হয় না, জর্জরা থাকে। তার জন্য আমরা গরম পানি ব্যবহার করি সব রকম তরকারি বা কিছু পোলাওর মধ্যে, বিরিয়ানির মধ্যে। তো এই যে বোনা খিচুড়িটা বলক আসছে। তো এখন 4-5টা কাঁচামরিচ আবারও দিয়ে দেব। দিয়ে চুলার জালটা একবারে কমিয়ে দেব। কমিয়ে দিয়ে মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দেব। এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে। তো সাথে কিন্তু মুরগির রোস্ট, লেবু, কাঁচামরিচ, ডিম আমলেট ছিল। তো সবাই ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।